আসসালামু আলাইকুম এভরিওয়ান। সময় যখন 1:13 তখন যাচ্ছি একটু লালবাগ। আর আজকে লালবাগ যাইতে হইতো না, বাট তারপরে যাইতে হইতাছে। তো যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে এই যে কিছুদিন আগে একটা মামলা খাইছিলাম। সো মামলার ডেটটা কোথায়? হ্যাঁ, 21 তারিখে একটা মামলা খাইছিলাম হেলমেটের জন্য। আমার পিছনের যে পিলন ছিল আমার বন্ধু, তো ও হেলমেটটা পরে নাই, পিছন থেকে মানে খুলে হাতে রেখে ছিল। তো ঢাবির ভিতরে একটা মামলা খাইছিলাম। সো তার এক সপ্তাহকে 8 দিন পর 8 দিন পর আমি গেছি আমার মামলার কাগজটা উঠাইতে, মামলা ভাঙে। এই যে আমার পেইড, যে টাকা পেইড। সো আমি পেইড করে আমি মামলার কাগজটা উঠাইতে গেছি, মানে আমার ট্যাক্স টোকেনটা তারা রাইখা দিছে। সো এটা উঠাইতে গেছি, বাট তাদের অফিসে নাকি 8 দিন পরেও আমার কাগজটা আইসা পৌঁছায় নাই। তো তাদেরকে বললাম যে 8 দিন পরেও আমি আসলাম, এতদিন পরেই মিরপুর থেকে আমি এখানে আসলাম কাগজটা উঠাইতে। আমি একদিন গেলাম কাগজটা উঠাইতে, তখন আমার কাগজটা আইসা পৌঁছায় নাই। তো এখন আবার আমাকে এর জন্য আবার মিরপুর থেকে আবার আমাকে এখন লালবাগ যেতে হইতেছে এই কাগজটাই আমাকে উঠাইতে। সো আগে বাইকটা স্টার্ট করি, দেন যেতে যেতে আপনাদের সাথে বাকি কথাগুলো বলি। সো 8 দিন পরেও যদি আমার মামলার কাগজটা আমি না পাই, মানে আমার ট্যাক্স টোকেনটা যদি আমি আমার হাতে না পাই, তাহলে কিভাবে হয়? মানে সরকারি কাজগুলো যদি এত লেটে হয়, আসলে আমাদের জন্য একটা কি বলবো যে কষ্টের ব্যাপার হয়ে যায়। কারণ কই লালবাগ আর কই মিরপুর। তো এরকমও কোনো ওয়েবসাইট বা কিছু নাই যে ওইখানে দেখা যাবে আমার মামলার কাগজটা তাদের অফিসে আইসা পৌঁছাইছে কি না। তো এরকমও কোনো অপশন নাই দেখার। এখন আমি যেরকম আমি 8 দিন পরে গেছি, তারপর আমি আমার কোনো কাগজটা পাইনি। তো আজকে আবার যাচ্ছি। আজকে তো কয় তারিখ? হ্যাঁ, 10 তারিখ। তো প্রায় 21 দিন হয়ে গেছে। তো আজকে যাচ্ছি মামলার কাগজটা উঠাইতে, দেন দেখি আজকে পাই কি না। তো পাওয়ার চান্সেসটাই আজকে বেশি আছে। আর সেকেন্ড কথা যে এই জিনিসটাও আমি জানি না যে মানে আমি তো আমার মামলা ভাঙায় ফেলছি, বাট আমাকে যদি আবার সার্জেন্ট কোনো একটা কাজে ধরে আমার কাগজগুলো চেক করে, দেন আমার এই কাগজটা যদি এক্সপায়ার হয়ে যায়, কারণ একটা মামলা দেওয়ার পর তো মেবি 21 দিনই সময় থাকে, মেবি আমি এখনও শিওর না, বাট 21 দিন আমার জানা মতো সময় থাকে ওই মামলাটা ভাঙানোর। তো আমারও প্রায় 14-15 দিন হয়ে গেছে। তো 21 দিন যদি হয়ে যায়, দেন আমি টাকা পেড করছি, বাট ওইটা সার্জেন্ট দেখে কি ওইটা মানবে? তো এটাও আমি জানি না, নট শিওর। সো কখনো যদি কোনো সার্জেন্টের সাথে আমার দেখা হয়, তো ওই ব্যাপারে আমি ভাঙায় চূড়া বিস্তারিত একটু জানা নিব। সো এখন আছে নিউ মার্কেট, আর বেরোয়েছিলাম তো একটা 20-এর দিকে। হ্যাঁ, একটা 20-এর দিকে বেরোয়েছিলাম, আর এখন বাজে 1:51, মানে 30 মিনিট লাগছে এখানে আসতে। তো রাস্তা পুরোটাই ফাঁকা পাইছি, বাট এই যে নিউ মার্কেটের এরিয়াটা এমনি ঈদের বাজার, সো কিছুটা জ্যাম পেয়েছি, কিছুটা, আহামরি না, জাস্ট এলিফেন্ট রোডের জ্যামটা পেয়েছি। নিউ মার্কেট আজকে অফ নাকি এটাও শিওর বলতে পারতেছি না। কেউ যদি এখানে মামলা খান, তো এই যে আজিমপুর কবরস্থানের 3 নাম্বার গেট, হ্যাঁ 3 নাম্বার গেট আইসা, মানে নিউ মার্কেটের পাশ দিয়ে যে গলিটা ঢুকছে কবরস্থানের গলি, সেই 3 নাম্বার গেটে আইসা দেন আপনারা আপনাদের মামলার কাগজটা সংগ্রহ করতে পারবেন। তো আমি দেখাইতেছি যে কোথায় কোথায় যাইতে হবে। বীর উত্তম হাবিবুর রহমান গেট, বর্ডার গার্ড, বাংলাদেশ। সো এখান দিয়ে বামে। আর আমি গতবার আমার মামলাটা ভাঙাইছিলাম এই যে এই দোকানটা থেকে, যে ফার্মেসি, সিরাজ ফার্মেসি, সো এটার কাছে থেকেই ভাঙাইছিলাম। আর আপনারা যেতে হবে যে উপ পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ। হ্যাঁ, সো এই যে উপ কমিশনার ট্রাফিক লালবাগ থেকে দেন ওইটা আগে গাড়িটা আশেপাশে একটা জায়গায় পার্ক করে নেই। এই যে উপ পুলিশ কমিশন ট্রাফিক, এই যে কালো গেটটা, এটা দিয়ে ঢুকবেন, কারণ এখানে তো আর ক্যামেরা অন রাখা যাবে না। সো এখানে গাড়ি রেখা শেষে যে উপ পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ এর কার্যালয় ঢাকা। তো এটার পাশে যে কালো গেটটা আছে, সো এই গেটটা দিয়ে ঢুকবেন। সো অবশেষে এই যে আমার মামলার কাগজটা হাতে পাইলাম। খামের ভিতরে আছে হচ্ছে আমার
ওমা ওমা ট্যাক্স টোকেন ছিঁড়ে গেছে, কীভাবে রাখছে ভাই? ট্যাক্স টোকেনটা ছিঁড়ে গেল। আচ্ছা যাই হোক, এটা লাগান যাবো। সো অবশ্যই যেটা ভিতরে আমার ট্যাক্স টোকেন মামলার এই যে ট্যাক্স টোকেন আর এই যে ছিঁড়া পার্ট। তো আরেকটা কথা, যে কত ট্যাক্স টোকেনটা থাকুক মানি ব্যাগে, ছিঁড়া পার্টটাও থাকুক। বেশি উত্তেজনায় টান দিয়ে ছিঁড়ে ফেলছি। বয় সো আরেকটা কথা, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে এই জিনিসটা জানতে পারলাম যে যদি আপনারা কেউ মামলা খান তো মামলার কাগজটা তাদের হাতে, সো মামলার কাগজটা তাদের হাতে আসতে প্রায় 10 দিন সময় লাগে। 10 দিন পরে এখান থেকে পাওয়া যাবে। তো আমি 8 দিন আগে আসছিলাম আমি 8 দিন পরে আসছিলাম বিধায় আমি তাদের কাছ থেকে আমার কাগজটা পাইনি। তো 10 দিন পরে আপনারা আসবেন, যারা এই মামলা ভাঙান 10 দিন পরে এসে কাগজটা সংগ্রহ করতে পারবেন। সো আমি আমার কাগজটা অনেক দিন পর সংগ্রহ করলাম, আর বেশি উত্তেজনায় তাড়াতাড়ি করে ছিঁড়তে গিয়ে আমার ট্যাক্স টোকেনটা ছিঁড়ে ফেললাম। সো এটাও অত সমস্যা নাই, আমার ট্যাক্স টোকেনের মেয়াদও আর বেশি নাই, 2 মাসের মতো মেবি আছে। তো তারপর আমার ট্যাক্স টোকেনটা এইভাবেই চেঞ্জ করতে হবে, নতুনভাবে আবার গাড়ি রিনিউ করতে হবে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা করার মেন রিজন হচ্ছে কেউ যদি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা উপকৃত হন। সো এটাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ইফ ইউ লাইক দিস ভিডিও, টাটা।